বাংলাদেশে চলে যাব, অথচ যাওয়ার আগ মুহূর্তে 30,000 টাকার বাজার করতে হলো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, কিন্তু আমাদের মনটা খুব একটা ভালো নাই। দেশে যাব, একদিক দিয়ে যেমন মনটা খুশি, অন্য দিক দিয়ে আবার কষ্টও হচ্ছে, কারণ আপনজন ছেড়ে দেশ ছেড়ে চলে যেতে হবে। যাই হোক, কি উপলক্ষে এত টাকার কি কি বাজার করলাম, কি কিনলাম, কি দেখলাম, আর কোথায় কোথায় গেলাম, সব কিছুই এই ভিডিওতে দেখতে পাবেন। মাম্মা কেমন আছো তুমি? মাম্মা কি বাজার করবে আজকে তুমি? সে মানুষ দেখতেছে ঘুরে ঘুরে, ব্যথা পাইছে। ব্যথা পাইলে যেটার মাধ্যমে ব্যথা পাইবো ওইটার মাইরা দিতে হয়। বাবা আজকে তুমি কি কিনবা? আজকে কি কিনবা? আজকে কি বাজার করতে আসছো নাকি কেনাকাটা করতে আসছো? দুইটাই। খেজুর খাইতা? এই যে তিল দেওয়া খেজুর। এগুলা কি আজুয়া না মরিয়াম? দেখেন কালো কালো খেজুর। আল হায়া। তো মিশারির বাবার হাতে যে খেজুরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো একদম অরিজিনাল আজুয়া খেজুর। দাম কি 99? এটা ওইটা নাকি 29? 100 রিয়াল। 99.95। 100 রিয়াল হচ্ছে এক প্যাকেট আজুয়া খেজুরের দাম। 100 রিয়াল হচ্ছে বাংলাদেশের 3334 টাকা। তো আপনাদেরকে সুন্দর কিছু জিনিস দেখাবো, সেটা হচ্ছে কেক। কেক দেখতে বরাবরই আমার খুব ভালো লাগে, বিশেষ করে যে লাল রঙের কেক অসাধারণ। এই যে সাদা রঙেরও আছে, এই যে দেখেন, মানে একদম ক্লিন। উপরে কিছুই লেখা নাই, যে নিতে চায় তার নাম ঠিকানা সব লিখে দিব, যা যা বলে সব। তো আমরা লুলু মার্কেট থেকে বেশিরভাগ সময় কেক নেই, এখান থেকে নেওয়া হয় না, তবে আজকে দেখে গেলাম। এই যে লাল লাল কেক, প্রাইস কত? 25 রিয়াল। ছোট্ট কেক 25 রিয়াল। এদিক দিয়ে মানুষের অনেক ভিড়। এগুলো কি দেখেন, কাপ কেক। গাজরগুলা মাশাআল্লাহ অনেক তরমুজ। এই এগুলো লাভ নাই। এটা তো মনে করেন 6-7 কেজি। এগুলা কি? ভুট্টা। এই যে এগুলা কি? শালগম। আর এগুলা রসুন না পেঁয়াজ? মিশরের পেঁয়াজ। এদিকটা রয়েছে সাম্বাম। যারা খেতে পারে তারা মনে করেন পেট ভরে খেতে পারে। সেম সেম পেঁপের মতো, বাঙ্গির মতো। আম। ফল। এই সাইডে হচ্ছে ফল, অনেক ভিড় ফলের সাইডে। মামা কি পছন্দ হয় না কিছু? তুমি দুধ নিতে হবে? ওহো, দুধ আর প্যাম্পাস নিতে হবে। চাল এখান থেকে নেওয়ার জন্য আসছি। তো মিশারি আব্বু বলতেছে যে বাঙালি মার্কেটে নাকি ভালো চাল আছে, এর থেকে ভালো চাল ওইখান থেকে নিবে। তো এখান থেকে আর চাল নিলাম না, তবে অন্য কিছু নিতেছি। অনেক বাজার সদারি করা হচ্ছে। এখন চলে এসেছি বাবুর ডাইপার নেওয়ার জন্য। মিশারি বলে সবুজ কালারেরটা নিব। শুধু কালার নিলে হবে না তো বাবা, সাইজ মিলতে হবে। ভালো করে দেখো, সাইজ দেখা, ওজন দেখা, তারপরে কিনো। ওরে ছাইরা দাও, ও দেখো কোনটা পছন্দ করে। ওই যে কোনটা নিতে আছে। এই যে মিশরাতুল জাজমকে ছাইরা দেওয়া হয়েছে। আর দেখেন
সে স্বাধীনতা পেয়ে কি করতেছে দেখছেন নি, ভেজলিনের কারখানায় চলে যেতেছে। আম্মা এই যে নষ্ট করলে কিন্তু বান্ধা করে রাখবে। উফ, বাসায় কি করে ও ভেজলিনের কৌটার মুখা খুলে ভিতরে হাত ঢুকাই দেয়, এইখানে এসে সে ভেজলিনটাই ধরতেছে। নো মামা নো। তো দেশে যাওয়ার আগে আজকে হচ্ছে আমাদের শেষ বাজার এবং শেষমেশ যা যা প্রয়োজন সব কিছুই নিয়ে নিচ্ছি, শুধুমাত্র ব্যবহারের জন্য, দেশে নিয়ে যাওয়ার জন্য কিন্তু না। বাংলাদেশে নিয়ে যাওয়ার শপিং কিন্তু এখনও বাকি আছে, আত্মীয় স্বজনের জন্য যেই জিনিসগুলো নিয়ে যাব সেগুলোও বাকি আছে। যাই হোক, আর কি কি কিনি এবং বাসায় যাওয়ার পর কি কি ঘটে সব কিছু এই ভিডিওতে দেখতে পাবেন। মিশারি চাচ্ছে নাগেটস নেওয়ার জন্য, কিন্তু মিশারির বাবা বলতেছে যে এগুলা না নিয়ে ওইগুলা নিতে, ওগুলা বেশি স্পাইসি আর এগুলো একটু কম ঝাল ওগুলা। যাই হোক, মার্কেটে আসলে মিশারির সর্বপ্রথম পছন্দ হচ্ছে নাগেটস, এর জন্য নিতে হয়। তারপরে ওই দিকটায় যাইবো, ওই দিকটায় কিছু দরকারি জিনিস কেনার বাকি আছে। বলে ফ্রুট লাভার, মিশারির আব্বু আঙুর নিয়ে নিচ্ছে। আমাকে বলতেছে যে কালোটা নিব না সাদাটা নিব। আমি বলতেছি কালোটা তো মিষ্টি থাকে সাদাটা থেকে। উনি বলতেছে না, সাদাগুলাই মজা বেশি। কালোগুলো দেখেন কেমন কালো জামের মতো লাগতেছে, দুইটাই নিয়ে নাও। তো ট্যাং নিয়ে নিচ্ছি। একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। প্রতি বছর বাংলাদেশে যাওয়ার সময় ট্যাং নিয়ে যাই, এতটুকু খাওয়া হয় না বুঝছেন। তারপর আবার সৌদি আরবে চলে আসি, তো এই ট্যাং কি করি অন্যকে দিয়ে আসি, আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দিয়া চলে আসি, কারণ খাওয়া হয় না। এবারও আবার নিতেছি, যেই গরম পড়ছে ট্যাং না খাই উপায় নাই না, ট্যাংয়ের শরবত খাইতে হইব বেশি বেশি করে। আচ্ছা হ্যাঁ, মিশরাতের দুধ দেখো, এগুলা ডাব্বা দেখেন। গুঁড়া দুধগুলার প্রাইস কেমন, 50 রিয়াল করে, মানে 1700-1800 টাকা করে প্যাকেট। আর মিশরাতকে যেই দুধ খাওয়ায় ওইটা কিন্তু 200 রিয়াল ডাব্বা, এক একটা ডাব্বা 200 রিয়াল। এগুলা এখানে নাই, মিশারির আব্বু ফার্মেসি থেকে নেয় ওইগুলা। তো এখন কিন্তু দিন না, এখন সময় হচ্ছে রাত 9:30। তো এত রাতে দেখেন সৌদি আরবের মার্কেটে ঘুরছি এবং এত মানুষ। বাংলাদেশে কি কোনো বাজারে দোকানে 9:30 এত মানুষ থাকে? মানে বিদেশ বাড়ি এমনই, দিনের বেলা থেকে রাতের বেলায় মানুষের পরিমাণ বেশি। মার্কেটে মানুষ যেইখানে যান শুধু মানুষ, কারণ দিনের বেলায় সবাই চাকরি করে, রাতের বেলায় ফ্রি থাকে, এজন্য পরিবার নিয়ে রাতেই ঘুরতে আসে, রাতেই মার্কেট করে। আর পার্কগুলোতে এখন আরো বেশি মানুষ। যাই হোক, সাথেই থাকুন, অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখে যাবেন। তারপরে দেখুন আমরা চলে এসেছি মোবাইলের শোরুমে। মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার এগুলা এখানে, কারণ মিশারি এগুলা দেখতে খুব পছন্দ করে, এর জন্য আসা হয়েছে। মিশারিকে তো আমি খুঁজেই পাচ্ছি না, মিশারি কোথায়? ইয়ে, দিস ইজ মিশারি। এই ল্যাপটপটা কি তোমার পছন্দ হয়েছে নাকি? তোমার কয়টা ল্যাপটপ আছে? 2টা ল্যাপটপ আছে, তারপরে আবার ল্যাপটপের দিকে নজর। একটা নষ্ট হয়ে গেছে। তো আমি কসমেটিক্স খুঁজতেছি, পাইতেছি না, কোন সাইডে যে কসমেটিক্স রাখছে। পুরা মার্কেট মনে করে চেঞ্জ হয়ে গেছে, আগে যেরকম ছিল ওইরকম এখন নাই, এজন্য কোন সাইডে কি বুঝতে পারতেছি না। এই যে বাচ্চাদের খেলনা ঘর, এই ফুল ঘরটা কিন্তু বিক্রি করা হয়। এই যে ক্যারাম দেখেন, ক্যারাম বোর্ড, দাম কিন্তু কম না, 199 রিয়াল। কোনটা দেখছেন? আমার মেয়ের চোখ কোন জায়গায় গেছে? কোনটা? ওই ডল, উমা গুমা। এইখানে হচ্ছে জন্মদিনের জিনিসপত্র। মিশরাতুল জাজাম, তোমার কি এই বোতলটা পছন্দ? না, এটা পছন্দ না। এই যে দেখো, এটা পছন্দ তোমার মতো একদম। দেখো, তোমার সাথে মিলে যাবে, তোমার বান্ধবী নিয়ে। ওর ভয় লাগতেছে নাকি বুঝতেছি না। যে আরেকটা বান্ধবী আছে আমাদের, এটা তো অনেক সুন্দর। এই যে বেনি করা বান্ধবী, এটা পছন্দ?
লজ্জা পাইছে, পছন্দ না। খুব বালিশের মতো, অনেক সুন্দর। কোনটা? ওয়াও, তালি। ঠিক আছে, গাড়ি ঘোড়া বেশি পছন্দ করি। দেখো বলে দেবো আমার মিশাতুল জাজাম গাড়িতে উঠছে গো, গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আবার। যাই হোক, মার্কেটে এসে অনেক মজা করছি, যদিও অনেক রাত হয়ে গেছে, তো সাথেই থাকুন। তো আমাদের কেনাকাটা শেষ, চলে এসেছি কাউন্টারে। কাউন্টারেও দেখেন অনেক অনেক ভিড়, লম্বা লাইন। এই লাইন পেরিয়ে তারপরে বিল দিয়ে এখান থেকে বের হব। তো তারপর আমরা চলে এসেছি আরও একটা মার্কেটে। এইখান থেকে দেখেন কত কি নিলাম, গ্লাস নিলাম, ট্রে নিলাম, বাটি নিলাম, তারপরে চামচ নিলাম 2 রকমের। এই চামচগুলো দেখলে আপনারা অনেক খুশি হয়ে যাবেন, আপনাদের একটু দেখাই আমি চামচগুলা। দেখেন অনেক বড় কিন্তু এগুলা, মানে বড় অনুষ্ঠান হলে মুরগি টুরগি ভাজলে এগুলা দিয়ে ভাজা যাবে। একটা না 2টা নিছি, এই যে একটা, আরেকটা হয়েছে এই যে দেখেন এরকম চামচ, এই যে এরকম গাত্তা চামচ, আরও অনেক কিছু নিছি আর কি সংসারের জন্য টুকিটাকি জিনিসপত্র। আরও বেশ কিছু কেনাকাটা আছে, ওইগুলোও সারবো। তো দেখতে থাকুন পুরো ভিডিও। তো আমরা এখন আছি আল দাওয়া ফার্মেসির সামনে। মিশারিরা বইটার ভিতরে ঢুকেছে, মানে ফার্মেসির ভিতরে মিশরাতুল জাজমের জন্য গুঁড়া দুধ আনতে। তো এইখান থেকে উনি সবসময় দুধ নেয়। পাইছো? ওরে আল্লাহ, 2টা আনছো আজকে? দেখছেন নি, 2 ডাব্বা নিয়ে আসছে মেয়ের জন্য, 3 কেজি। এগুলা মনে হয় 2.25 কেজি কইরা। একটার দাম 208 রিয়াল। একটার দাম 208 রিয়াল, 2.25 কেজি কইরা। 2 কেজি। 2 কেজি। দেখেন কি পরিমাণ দাম দুধের, বিদেশে আরো বেশি দাম। বাংলাদেশে যেটা খাওয়াইতাম ওইটা তো 1200 টাকা কইরা, আবার কখনো কখনো ওই যে 850 টাকাটাও খাওয়াইছি। এখানে মনে করেন 2 কেজি ওজনের দুধ 200 রিয়াল, বাংলাদেশের কত 7000 টাকা। কয়দিন যায়? 15 দিন, 15 দিন যায়। তো ঘরে চলে এসেছি, আর দেখেন কি কি বাজার নিয়ে এসেছি। বাবুর ডাইপার, দুধ, কাঁঠাল বিচি পাওয়া যায় সারা বছরই, কিন্তু দাম বেশি। তারপরে হচ্ছে আঙুর, এদিকটা হচ্ছে ট্যাং, গাজর, কাপড় কাচার পাউডার, 2টা মাখন, 2 প্যাকেট হচ্ছে ছোলা বুট, ভেষন, খেজুর, ওদিকটা হচ্ছে টমেটো সস, আর 2টা হচ্ছে চামচ। এই চামচগুলো অনেক হেভি এবং বড়, এগুলো কিন্তু বাংলাদেশে নিয়ে যেতে পারবো। তারপরে হচ্ছে 2টা বাটি, এদিকটা হচ্ছে 4টা গ্লাস, বড় একটা জগ, তারপর হচ্ছে একটা ট্রে, এদিকটা মাথার ক্যাপ, এখানে রয়েছে কিছু জুয়েলারি, তারপরে মেহেদি এনেছি একটা। তো এই যে বাজারগুলা দেখতে পাচ্ছেন, এই বাজারগুলা মূল্য প্রায় 28 থেকে 30 হাজার টাকা বাংলাদেশি টাকায়। এই যে বাবুর জন্য 2টা দুধের কৌটা আনা হয়েছে, এই 2টা কৌটার দামই বাংলাদেশের 15,000 টাকা। শুধু দুধ 2টার দামই হচ্ছে 15,000 টাকা। আর বাকি যে বাজারগুলো দেখতে পাচ্ছেন এগুলার সবগুলার দাম হচ্ছে প্রায় 13 থেকে 15,000 টাকা। তো এই জন্যই বলতেছি যে বিদেশ বাড়ি অনেক খরচ করলে খরচ, না করলে নাই। এবং ট্যাংয়ের দামও কিন্তু বেশি। এখানে দামি জিনিসের মধ্যে ডাইপার, দুধ, ট্যাং, ওই যে চামচগুলা, তারপরে খেজুর, ছোলা বুট, কাঁঠাল বিচি, এগুলো হচ্ছে দামি জিনিস। তো আজকে কি রান্না করব আপনারা নিশ্চয়ই উপকরণ দেখি বুঝে ফেলেছেন। হ্যাঁ, ঠিক ধরেছেন, আজকে রান্না করব বিরিয়ানি। এই যে এখানে দেখুন মুরগির রানের পিস নিয়েছি 6টা। এই যে চামড়াগুলো দেখতে পাচ্ছেন, চামড়া ভালো করে খুলে তারপরে টুকরা টুকরা করে বিরিয়ানি রান্না করা হবে। তো মাংস ভিজে গেছে, আমি এখনই কেটে নিব। আর এই পাশটা দেখুন পেঁয়াজ কেটেছি, কাঁচামরিচ, টমেটো কেটেছি বিরিয়ানির জন্য। এদিকটায় একটা আলু কেটে নিয়েছি, আর এদিকটাই হচ্ছে পোলার চাল, আর এই পাশটায় হচ্ছে কাঁচামরিচ দিয়ে কি করব। এদিকটাই তো কাঁচামরিচ ফালি করে কেটেছি বিরিয়ানির জন্য, কিন্তু এই আস্ত কাঁচামরিচ দিয়ে কি করব। এই যে দেখুন এদিকটায় হচ্ছে চ্যাপা শুটকি, তার মানে এই চ্যাপা শুটকির ভর্তা বানানো হবে এই কাঁচামরিচ দিয়ে।
আপনারা অনেকেই জেনে থাকবেন আমি যেদিন বিরিয়ানি রান্না করি বেশিরভাগ সময় কিন্তু চ্যাপা শুটকির ভর্তাটা বানাই, কারণ এই চ্যাপা শুটকির ভর্তা দিয়ে বিরিয়ানি খেতে কিন্তু দারুণ মজা। তো শুরু করি রান্না বান্না। তো এই পাশটায় সুন্দর করে মশলা কষিয়ে তারপর আমি মুরগির মাংস দিয়েছি, সাথে একটা আলু দিয়েছি, কারণ বিরিয়ানির মধ্যে আলু দিলে ভালোই লাগে। ওই দিন আমি টেস্ট করেছিলাম, এই জন্য আজকেও দিলাম। সাথে বিরিয়ানির মশলা এবং গরম মশলা সহ যা যা আছে সবই মাংসের মধ্যে দিয়ে সুন্দর করে মাংস কিন্তু কষিয়ে নিয়েছি এবং উপর দিয়ে তেল ভেসে উঠেছে, তার মানে মাংস কষানো একদম শেষ। এই পোলার চালগুলো কিন্তু বাংলাদেশি না, সৌদি আরবের পোলার চাল। তবে কোন দেশ থেকে এসেছে সেটা জানি না, দেখি গ্রান আছে কিনা। এতদিন তো বাংলাদেশের পোলার চাল খেয়েছি, অনেক সুন্দর গ্রান ছিল। তো সৌদি আরবের পোলার চালের গ্রান কেমন সেটা দেখতে হবে। এর আগে বহুবার খেয়েছি, কোনো গ্রান পাই নাই। আজকেরটা কেমন জানি হয় জানি না, রান্নার পর বোঝা যাবে। তো 1 কেজি পোলার চাল দিয়ে দিলাম 1.5 কেজি মুরগির মাংসের মধ্যে। শুধুমাত্র রানের পিস দিয়ে আজকে বিরিয়ানি রান্না করছি। তো চাল ভালো করে ভেজে তারপর আমি গরম পানি দিয়ে দিব। তো চাল ভাজা শেষ, এখন আমি গরম পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর আমি আবার বিরিয়ানির মশলা দিই, মানে গ্রানের জন্য। আবার আলতো হাতে নাড়াচাড়া করে চুলার আঁচ মিডিয়াম রেখে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এই পাশ দিয়ে দেখুন কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন সিদ্ধ করে নিয়েছি। এখন চ্যাপা শুটকি ভেজে তারপর শিলপাটার মধ্যে এই চ্যাপা শুটকির ভর্তাটা আমি বানিয়ে নিচ্ছি। এই যে পাশ দিয়ে দেখুন রান্নার ফাঁকে আমি কিন্তু চ্যাপা শুটকির ভর্তাটা বানিয়ে ফেলেছি। আজকে ভর্তা বানানোর সময় হাত জ্বলে নাই, তো পরে জ্বলে কিনা জানি না। তো এই যে কাঁচামরিচের ভর্তা দেখেন, মানে পোলাও বিরিয়ানি দিয়ে এই শুটকির ভর্তা খেতে অনেক মজা। শুধু শুটকির ভর্তা না, শুটকির ভুনাও কিন্তু অনেক মজা, আপনারা ট্রাই করবেন। ঝাল ঝাল ভর্তা, সাথে লেবু নিবেন, শসা নিবেন, অনেক মজা হবে। যাই হোক, দেখুন চ্যাপা শুটকির ভর্তা একদম রেডি। এদিক দিয়ে দেখেন আমার ছোট্ট মিশরাতুল জজম কাজে ব্যস্ত। কি কাজ করছে? এই চিপস নাকি কি করছে, উপর করে সব ফেলছে। ওই চিপস আবার প্যাকেটের মধ্যে ঢুকাইতেছে। মানে কত যে কাজের, আবার যাইতেছে গা বাইরের পিছন পিছন। তো এভাবেই 2টা ছেলে মেয়ে নিয়ে আমার সময় কাটছে। আর এই যে ছেলেকে পড়াইতেছি, দেখেন ছেলের এইখানে খাতা, ওইখানে বই, এইখানে বই। রান্না কি ঝরঝরা হয়েছে নাকি জাউ হয়ে গেছে চলেন দেখি। এই যে দেখেন, মানে ঠান্ডা হলে আরও ঝরঝরা হবে, তবে পারফেক্ট। চাল চাল থাকলে কিন্তু বিরিয়ানি খেতে মজা হয় না। সুন্দর করে ফুটেছে এবং ঠান্ডা হলে আরও ঝরঝরা হবে। এছাড়া এই পাশটায় দেখুন সালাদ কেটে নিয়েছি, গাজর, টমেটো, শসা, পেঁয়াজ, মরিচ, লেবু, এগুলো কাটা হয়েছে, শুধু লবণ দিয়ে মিশাবো। আর এদিকটায় চ্যাপা শুটকির ভর্তা তো দেখেছেনই কীভাবে বানিয়েছি, কাঁচামরিচ দিয়ে চ্যাপা শুটকি দিয়ে ঝাল ঝাল করে বানানো হয়েছে ভর্তা। এই ভর্তা দিয়ে কিন্তু আজকে বিরিয়ানি খাবো। তো রান্নাবান্না শেষ, ঝামেলাও শেষ। মিশারি তুমি কি খেয়েছো? আজকে মিশারিও খায় নাই, কারণ সে একটু আগে নাস্তা করেছে। মিশারির আব্বুর পেটে অনেক খিদা, তো ওনাকে আগে খাবার দিয়েছি। দেখুন উনি কি দিয়ে খাচ্ছে, সালাদ, এদিকটা হচ্ছে উনি আগে খেলে কি হইব দেখেন, ছেলেরও আগে খাওয়াই নিছে। তো উনি কি দিয়ে খাচ্ছে দেখেন, শুটকির ভর্তা নিয়েছে, বিরিয়ানির সাথে শুটকির ভর্তা নিয়েছে, লেবু নিয়েছে আর সালাদ নিয়েছে, সাথে দেখা যেতেছে কোমল পানীয়। মিশারি মজা হয়েছে কিনা সেটা বলো। অনেক ঝাল, আমি তো ঝাল করেই বানাইছি, আমার দর্শকরা জানে।